ধরেন খেলা দিয়ে রাজনৈতিক ফায়দা তোলা এটা নতুন কোনো কিছু না। যে 5ই আগস্টের পর বাংলাদেশ তো সেখানে যে ফুটবল ম্যাচও খেলেছে শিলংয়ে, যে আবার ওখানকার মানে টিম ইন্ডিয়াও বাংলাদেশে ফুটবল ম্যাচ খেলে গেছে। তো কথা হলো যে সেই সময় সেই হট টাইমে যখন আমরা খেলতে পেরেছি, এখন কেন আমরা পারছি না? এটা কি সেই ওই যে পশ্চিমবঙ্গের কথা বলছেন, পশ্চিমবঙ্গের নির্বাচন তো মার্চ এপ্রিলে হবে, সেটার কি একটা মানে বেনিফিট নিতে চাচ্ছে কিনা শাসক দল, সেটাও তো হতে পারে। হইতেই পারে। আমি তো শুরুতেই বললাম যে এই স্পোর্টস পলিটিক্স যে বিষয়টা, এটা লোকাল, কন্টিনেন্টাল, গ্লোবাল সব রকমভাবে স্পোর্টসকে ইফেক্ট করছে। ক্রিকেট মানে কোনো ব্যতিক্রম না এর মধ্যে। ধরেন খেলা দিয়ে রাজনৈতিক ফায়দা তোলা এটা নতুন কোনো কিছু না। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল কিংবা অন্য কোনো বিরোধী দল, আমি জানি না তারা কারা, তারা এই ফায়দাটা নিতে চাইতেই পারে। একটা হুলস্থুল অবস্থা তৈরি করা, একটা ঝামেলা তৈরি করা, সেটা যদি তাদের ভোট ব্যাংকে একটা বড় প্রভাব ফেলে, পজিটিভ প্রভাব বলছি আমি, দোষ কি? এক মুস্তাফিজ না খেললে কী হবে? আমার কনসার্নটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটছে, আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশে আসার কথা 3টা টি-20, 3টে ওয়ানডের জন্য। এটা সম্পর্কেও আমার মনে হয় যে, আমি এখনও পর্যন্ত জানি না, একটু একটু শুনছি যে ভারত বোধহয় এটা অলরেডি স্থগিত করেছে এবং এই সিরিজটাও হবে না। যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে হবে না, যদি না আগামী বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরে দুই দেশের আন্তদেশীয় সম্পর্ক কিংবা নিজেদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো আছে তারা মিলে যদি সম্পর্কটা রিপেয়ার না করতে পারে, তাহলে আগামী 2026 সেপ্টেম্বরে যে স্কেডিউল সিরিজ বাংলাদেশে আছে সেটাও হবে না।